সাভারে নিয়ম বহির্ভূতভাবে কাজ না করায় সাভার সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়ানোর অভিযোগ তুলেছেন সাব রেজিস্ট্রার জাকির হোসেন। প্রতিনিধি নাসিম খান জানান, দুপুরে সাভার সাব রেজিস্ট্রার কার্যালয়ে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তিনি। এ সময় তিনি বলেন, কিছু মানুষের নিয়ম বহির্ভূতভাবে কাজ না করায় তার বিরুদ্ধে একটি চক্র মিথ্যা অভিযোগ তুলে তার সুনাম ক্ষুণ্ণ করছেন। এতে করে তার কাজে বাধা প্রদান করছেন তারা। নিয়মিত তাকে হয়রানি করার কারণে তিনি সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছেন না। মিথ্যা অপপ্রচারকারীদের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেবেন জানিয়ে বলেন, তিনি কোনো অনিয়ম বা কখনো অন্যায় করেননি। তিনি বলেন, 2024 সালে সাভারে দলিল সংখ্যা রয়েছে 24,116, যা থেকে মোট রাজস্ব আয় হয়েছে 266,69,07,256 টাকা। 2025 সালে দলিল হয়েছে 24,055, যা থেকে মোট রাজস্ব আয় হয়েছে 289,21,08,109 টাকা। 2025 প্রথম 3 মাসের সাথে 2026 সালের প্রথম 3 মাসে রাজস্ব আদায় পর্যালোচনা করলে দেখা যায় যে 2025 সালের প্রথম 3 মাসের দলিল সংখ্যা 6,144, যা থেকে রাজস্ব আদায় হয়েছে 65,01,24,946 টাকা, এবং 2026 সালের প্রথম 3 মাসের দলিল সংখ্যা 5,434, যা থেকে রাজস্ব আদায় রয়েছে 80,36,54,114 টাকা, যা 2025 সালের প্রথম 3 মাসের তুলনায় 2026 সালের প্রথম 3 মাসে 15 কোটি টাকা বেশি রাজস্ব আদায় করা হয়েছে। সাভার সাব রেজিস্ট্রি অফিস হচ্ছে একটি জনগুরুত্বপূর্ণ অফিস। এই অফিসে প্রতিদিন যেই পরিমাণ মানুষকে সেবা দেওয়া হয় এবং এটা হচ্ছে একটা ওয়ান স্টপ সার্ভিস। সেখানে এই প্রতিনিয়ত যে বিভিন্ন বানোয়াট এবং মিথ্যা উদ্দেশ্য প্রণোদিত যে সমস্ত ইস্যুসগুলি নিয়ে আমাকে হয়রানি করা হচ্ছে, সেখানে নিঃসন্দেহে এখানে মানুষকে আমি যে সেবাটা দিতে চাচ্ছি এবং দিয়ে যাচ্ছি সেখানে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এটা এখানে এক শ্রেণীর মানুষ আছে যারা দীর্ঘদিন থেকে এই অফিসে বিভিন্ন ধরনের জালিয়াতি এবং মানুষকে হয়রানি করে আসছে। আমি এখানে যোগদান করার পরই তারা সেই সমস্ত কাজে বাধাপ্রাপ্ত হয়েছে এবং তারা এখান থেকে আস্তে আস্তে দুর্বৃত্ত হয়ে যাচ্ছে এবং তারা তাদের উদ্দেশ্য আমাকে দিয়ে হাসিল করতে না পারার কারণেই আমাকে এখান থেকে সরানোর জন্য উঠে পড়ে লেগেছে এবং বিভিন্নভাবে এই ধরনের মিথ্যা তথ্য ছড়িয়ে যাচ্ছে। আমি আইনি ব্যবস্থা নিব, কারণ তাদের আমাকে তারা যে ধরনের দোষারোপ করছে, যে সমস্ত ব্লেম, যে সমস্ত অভিযোগগুলো আমার প্রতি দিচ্ছে, সেটা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা। কারণ আপনি যদি সত্যিকার অর্থে সেই অনুসন্ধান করে দেখেন, আমি আপনাকে দিলাম, যদি সেই সমস্ত অভিযোগের কোনো একটা অভিযোগও সত্য হয় তাহলে আমি সেটা মাথা পেতে নেব। কিন্তু যারা উদ্দেশ্য প্রণীতভাবে এই কাজটা করছে, অবশ্যই আমি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাব, খুব শীঘ্রই যাব। যারা সেবা এখানে নিতে আসতেছে, আমি তাদের উদ্দেশ্যে শুধু এটাই বলবো যে আপনারা বাইরে যে জালিয়াতি চক্র, যারা দালাল চক্র, যারা দীর্ঘদিন আপনাদেরকে প্রতারিত করে আসছে, আপনারা তাদের কাছ থেকে দূরে থাকবেন। আমার দরজা হচ্ছে আপনাদের জন্য খোলা। অবশ্যই আপনারা সরাসরি আমার কাছে আসবেন। আমি সর্বোচ্চ পরিমাণ সহযোগিতা আপনাদের করব এবং রাষ্ট্রের স্বার্থে, রাষ্ট্রের রাজস্ব সংক্রান্ত স্বার্থ রেখে আপনাদেরকে সর্বোচ্চ পরিমাণ সেবা দিয়ে যাব ইনশাল্লাহ। ধন্যবাদ। জয়েন করি হচ্ছে 2025 সালের 15 এপ্রিল। 2025 সালের 15 এপ্রিল থেকে বর্তমান পর্যন্ত যদি মাস ওয়াইজ আমি রাজস্ব ক্যালকুলেশন করি এবং ওই বিগত বছরগুলোর তুলনায় যদি আমি রাজস্ব ক্যালকুলেশন করি, তাতে এক বছরে প্রায় আমার 60 কোটি টাকার উপরে রাজস্ব আদায় বৃদ্ধি পেয়েছে এবং এটা এ যাবৎকালের মানে এক বছরে এ যাবৎকালের সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয়েছে। এবং সেখানে এই 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 এর কারণটাই হচ্ছে আপনার এই যে যারা জালিয়াতি এবং এই শ্রেণী পরিবর্তন করে দলিল করতো, সেই সমস্ত কাজকর্ম বন্ধ হওয়ার কারণেই সরকারের এইসব মানে রাজস্ব এত পরিমাণ বৃদ্ধি পেয়েছে।